বাংলাদেশ। বিভিন্ন ধরনের চকলেট কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই বিল্ডিংগুলো কিন্তু আরও সুন্দর, মানে ছবির মতো সুন্দর, মাশাআল্লাহ। হ্যালো, হাই, ভেরি নাইস। এটা হচ্ছে শিয়া মসজিদটা। এর মধ্যে কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম প্রচুর দর্শনার্থী আসছে ঘুরতে বিভিন্ন কান্ট্রি থেকে। এদের সঙ্গে আপনারা এখানে ফটো তুলতে পারবেন। এর সঙ্গে ফটো তুললে আপনাকে 5 মানাত পে করতে হবে। এগুলো মেবি সব আবাসিক এলাকা, খুবই শুনশান মনে হচ্ছে, নিরিবিলি। তো এখানে কিন্তু অনেক কিছুই বেচাকেনা হচ্ছে, যে এখানে সব দোকান স্টল। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাকু ওল্ড সিটি দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। দ্বিতীয় পর্বে বাকু ওল্ড সিটির বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে এখানকার একটা মসজিদ, এটা শিয়া মসজিদ মেবি, অনেক সুন্দর। চলুন ভিতরে যাই দেখে আপনাদের একটু। এটা অনেক আগেকার, অনেক পুরাতন একটি মসজিদ। আমরা ভিতরে যাব, যে আপনাদের দেখাবো। এটা কিন্তু সেই তৎকালীন সময়ের নিদর্শন তৈরি করা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। যে কারুকাজগুলো, তো এটা হচ্ছে সেই শিয়া মসজিদটা। এর মধ্যে কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ওল্ড সিটি, মানে ওল্ড বাকু। এই যে এখানে এই মেয়েগুলা এখানে বসে রয়েছে, এরা কিন্তু ফটো তুলে আপনার সঙ্গে ফটো শ্যুট করবে। এর বিনিময়ে আপনার থেকে নেবে 5 মানাত। এদের সঙ্গে আপনারা এখানে ফটো তুলতে পারবেন। এই যে এর সঙ্গে ফটো তুললে আপনাকে 5 মানাত পে করতে হবে। বিভিন্ন রকম সিস্টেম এখানে, বিভিন্ন উপায়ে এদেশের মানুষজন কিন্তু এখানে ইনকাম করছে। তো এখানকার বিল্ডিংগুলার স্থাপত্য শৈলী দেখুন, অসাধারণ। এখানে একটা মসজিদ রয়েছে, গাড়ি ঘোড়া কিন্তু আবার চলাফেরা করছে এখানে, আর প্রচুর দর্শনার্থী। এই যে তো ওল্ড সিটি আসলে বেশ বড়, অনেক কিছু দেখার আছে এখানে। তো এটা উপরের দিকে উঠে গেছে। এখানে কিন্তু সমতল ভূমি নেই, সবগুলো কিন্তু পাহাড়। তো আমরা পাহাড়ের চূড়ায় কিন্তু উঠছি এখন, বাট এমন মনে হচ্ছে যে এগুলো কিন্তু পাহাড় কেটেই তৎকালীন সময়ে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল। যে এখানে কিছু হ্যান্ডিক্রাফট বিক্রি করা হচ্ছে এখানে। এই যে এখানে আনারস জুস বিক্রি করা হচ্ছে। এগুলো 3 মানাত, 6 মানাত এবং 10 মানাত গ্লাসের আকার অনুযায়ী। এই যে এখানে এদের স্থাপত্য শৈলী আসলে কিন্তু অসাধারণ। বিল্ডিংগুলো সব অনেক সুন্দর নির্মাণ শৈলী, মাশাআল্লাহ। তো এখান থেকে ফিল্ম টাওয়ারও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। চলুন সামনের দিকে যাই। এটাও কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ।
এই যে আর্ট ক্লাব, এটা আচ্ছা আচ্ছা, এটা মূলত আর্ট ক্লাব। ওকে, এই যে ওল্ড গেটস। আচ্ছা, তো এখানে অনেক কিছু কিন্তু রয়েছে। এই যে প্রচুর দর্শনার্থী আসছে এখানে। আর এখানকার যে আর্কিটেকচার যে স্থাপত্য শৈলী যেটা, এটা কিন্তু অসাধারণ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে, প্রচুর দর্শনার্থী আসছে ঘুরতে বিভিন্ন কান্ট্রি থেকে। ইভেন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের লোকও কিন্তু অনেক আমরা দেখলাম। আমরা যে ওল্ড আগুনের পাহাড়ে গেছিলাম, ওখানে কিন্তু প্রচুর লোক ছিল। তো এই যে এখানে একটি খুব দারুণ একটি বিল্ডিং দেখা যাচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো দেখি এদিকে কি আছে, একটু সামনের দিকে যাই। সব পাহাড়ের চূড়ায় উঠে গেছে, পাহাড়, এই যে পাহাড়। ও দারুণ 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 দারুণ। তো আমরা আরও উপরে যাচ্ছি, কিন্তু সব পাহাড়ের পাদদেশে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে। কিন্তু এখানে প্রচুর গাড়ি আসছে, এটা আসলে কেমন একটা। ওরা আবার বলছে যে সে তুলছে। তো এখানকার মেয়েরা কিন্তু অনেক ফ্রেন্ডলি, তারা ক্যামেরা ফ্রেন্ডলি কিছু বলেন। আচ্ছা, আমরা এদিকে ঘুরে আসি, দেখি এদিকে কি আছে। এগুলো মেবি সব আবাসিক এলাকা, খুবই শুনশান মনে হচ্ছে, নিরিবিলি, মাশাআল্লাহ। আচ্ছা, এদিকেও যাওয়া যায়। তো এদিকে আরও কিছু রয়েছে, দেখি সামনের দিকে যাই। যে তৎকালীন সময়ের প্রাচীর মেবি এটা, এভাবে কিন্তু প্রাচীর করা ছিল। হ্যাঁ, কি হচ্ছে? ও আচ্ছা, এখানে ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে। আচ্ছা, তো এদের বিয়ে হয়েছিল, তার ফটোগ্রাফি চলছে এখানে, মাশাআল্লাহ দারুণ। ও এখানে একটা পার্ক আছে না? চলো আমরা একদিন নেমে পার্কের দিকে যাই, অসাধারণ। তো আমরা কিন্তু উপরে উঠে যাচ্ছি, যাই না কোথায় যে থামবো। এই পাহাড়ের চূড়ায় কিন্তু মানুষের সব বাড়ি ঘর, তারা এই রোডগুলো কিন্তু ব্যবহার করে যাওয়ার জন্য। হিউজ গাড়ি যাচ্ছে। শহরে মানুষের জীবনযাপন, বাট এটা হচ্ছে ওল্ড সিটি। তৎকালীন সময়ের ধনকুবেরা কিন্তু এখানে বসবাস করতেন, তাদের প্রজন্মরা, পরবর্তী প্রজন্ম এখনও এখানে বসবাস করছে। এই যে একজন লোকাল গাই, দারুণ। এগুলো সব হচ্ছে ট্র্যাডিশনাল, কি বলবো, যতদূর হাঁটছি যতদূর যাচ্ছি সব বিল্ডিং কিন্তু সিমিলার। আচ্ছা, মিউজিক ক্যাফে, লোকালদের বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাগুলো তারা এইভাবে ব্যবহার করে। তো পুরা ইউরোপিয়ান কালচার, টোটাল ইউরোপিয়ান কালচার কিন্তু এখানে সব কিছু। তো দেখি আমরা, তো চলুন দেখি উপরের দিকে যাই কি আছে। ওইদিকে গেলাম, ওটার দিকে একটা পার্ক রয়েছে। আমাদের হাতে টাইম অনেক কম, আমরা এখন অলরেডি 2টা প্লাস বেজে গিয়েছে। আমরা 4টার দিকে বের হব। আবার আমাদেরকে যেতে হবে ওই যে হায়দার অলিভ কালচারাল স্কোয়ারে, তার জন্য টাইম কিন্তু অনেক শর্ট। এই যে এখানে একটা আঙ্গুর গাছ রয়েছে দেখুন, বাট আঙ্গুর কিন্তু এখন ধরে নেই, হয়নি মেবি, না আঙ্গুরের সময় না কি জানি না, এখন এখানে আঙ্গুর নেই। তো এগুলা কিন্তু সব হিস্ট্রিক্যাল প্যালেস, যে পাশের বিল্ডিংগুলা এখানে প্রাচীর মেবি এগুলা। তো অনেক মানে অনেক বড় বিগ প্রাচীর দেওয়া হয়েছিল ওই সময়। দেখুন, হ্যালো হ্যালো, হাই, ভেরি নাইস বেবি। ওকে, তো এই বিল্ডিংগুলো কিন্তু আরও সুন্দর, মানে ছবির মতো সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা একবারে চূড়ায় চলে এসেছি, পাহাড়ের চূড়ায়। এখানে একটা কূপ ছিল মেবি, মনে হয় এটা এখন বন্ধ করে রাখা হয়েছে।
এই যে হ্যাঁ, কুয়াটা বন্ধ করে রাখা হয়েছে এখন। বহু আগে এখানে একটা কুয়া ছিল, এটা 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 এখন বন্ধ করে রাখা হয়েছে। তো এবার আমাদের নিচে নামার পালা। এই যে একবারে চূড়ায় আমরা উঠে গেছি। এখানে কিন্তু অনেক বাড়ি ঘর রয়েছে পাহাড়ের চূড়ায়। এই যে হ্যাঁ, পাতা গাছ, কি বিখ্যাত পাতা গাছ? ও কানাডার পাতা, ওকে। তো এটা হচ্ছে কানাডার সে আইকনিক গাছ। এই পাতা দিয়েই কিন্তু তাদের কানাডার যে আইকনিক চিহ্নটা, এটা দিয়েই করা লোগোটা। তো চলেন নিচে যাওয়া যাক। তো অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু আমরা, আর সাথে রয়েছে জব্বর ভাই। এখন কি বলবো আসলে, মানে টায়ার্ড হচ্ছি না, কারণ আবহাওয়াটা হচ্ছে অনেক অনেক ভালো, দারুণ, না গরম না ঠান্ডা, খুবই সুন্দর, একবারে আমাদের দেশের বসন্তর মতো। যদিও বসন্ত আমাদের দেশে এখন আর নেই, তবু অনেক সুন্দর আবহাওয়া, দারুণ। এখন আমাদের নিচে না দেখাই, এই দেখুন আমরা উঠেছিলাম ওই দিক দিয়ে, আবার নেমে যাচ্ছে এদিক দিয়ে, মানে আমরা গিয়েছিলাম একবার চূড়ায়। এখানে একটা কামান দেখা যাচ্ছে, এই যে দেখুন কামানটা, মাশাআল্লাহ। কি বলছে এগুলো? কি কি ও, এতে ধর্মর কোনো ব্যাপার একটা আছে মেবি এখানে, একটা কুসংস্কার মানে এরা কি একটা জানো। আচ্ছা আচ্ছা, ও এখন বুঝলাম। এটা একটা খুব ঐতিহাসিক একটা স্থান, তারা এটাকে খুবই মান্য করে, পূজা করে। এখানে একটা চকলেটের দোকান দেখতে পাচ্ছি, যে বাইরে থেকে এখানে চকলেট সাজানো এইভাবে। এই যে হাই হাই, আচ্ছা, তো এটা হচ্ছে এন্ট্রি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ইয়া, তো এখানে তারা কিন্তু চকলেট মেক করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের চকলেট কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। বিভিন্ন ধরনের এখানে, এগুলো স্যান্ডউইচ টাইপের। বাংলাদেশ বাংলাদেশ। স্টলটা অনেক সুন্দর। এখানে এই যে চকলেটস, চকলেটস এখানে বাদাম দিয়ে করা হয়েছে, এগুলো দারুণ। এখানে দাম অনেক বেশি, ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, এগুলা এখানকার তৎকালীন সময়ের যে বসতিগুলা, মানে এখানে কিন্তু মানুষ বসবাস করে। তো আমরা ভিতরে না গেলাম, চলেন নিচে নেমে যাই। তো আমরা কিন্তু এখন নিচে নেমে যাচ্ছি ফাইনালি। এই ওল্ড সিটি থেকে আমরা এক্সিট করছি, এটা আমাদের এক্সিট পয়েন্ট। তো চলুন নিচে যাওয়া যাক। মানে আমি ভিডিওর মধ্যে যতটা দেখছি তার থেকেও কিন্তু সুন্দর, কাচের মতো সুন্দর এই শহর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই যে বিল্ডিংটা এখানে শেষ হয়ে গিয়েছে একবারে আকাশের মাথায়। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি, চলুন। আচ্ছা, এখানে কিছু ট্র্যাডিশনাল টুপি, বা এখানে অনেক কিছু হ্যান্ডিক্যাপ দেখা যাচ্ছে, দারুণ। ও, এই তো আলাদ্দিনের সেই চেরাগ। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। তো এখানে অনেকগুলো ক্যাফে, রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, এটা একটা ট্র্যাডিশনাল রুটির দোকান। দেখে মা যে ওটা কিচেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে মেক করা হচ্ছে। তো আমরা অনেকটা নিচে চলে এসেছি অলরেডি, আর একটু গেলে কিন্তু আমরা নিচে চলে যাব। মাশাআল্লাহ, অনেক কিছু দেখলাম। এই ওল্ড সিটি আসলে অনেক সুন্দর। আমার মনে হয় ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে এটা আরও বেশি সুন্দর। এর ঐতিহ্য, সংস্কৃতি অনেক সুন্দর, ভেরি নাইস।
না আচ্ছা, তো আমরা কিন্তু নিচে চলে এসেছি। ঠিক এখান থেকে শুরু করেছিলাম আমরা, ডান পাশ দিয়ে চলে গেছিলাম, আর এখন আমরা ঠিক বাম পাশ দিয়ে পাশ দিয়ে নেমে আসলাম। এই যে এটা সেই গেট। আচ্ছা ভাই, এই যে এখানে মার্কেট, অনেক কিছু বেচা কেনা হচ্ছে এখানে। দেখি কি পাওয়া যায়। হ্যান্ডিক্রাফটই বেশি, স্টোন, সব স্টোন। এই যে এখানে অনেক কিছু বেচা কেনা হচ্ছে, ব্রেসলেট, সবই অলঙ্কার এখানে। এই যে এটা আমরা নিলাম এখান থেকে, এটা 15 মানাত, কই দেখি। হ্যাঁ দারুণ। তো এখানে কিন্তু অনেক কিছুই বেচা কেনা হচ্ছে। এই যে এখানে সব দোকান, স্টল, দারুণ। এপাশে যে সব কিছু বেচা কেনা এখানে হচ্ছে, মিউজিক চলছে আবার এপাশে। যে এখানে বাচ্চাদের অনেক ব্যাগ ট্যাগ রয়েছে। বাহ, ফুলগুলো কিন্তু দারুণ, ন্যাচারাল ন্যাচারাল। হ্যাঁ ন্যাচারাল, ন্যাচারাল, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা কিন্তু ওল্ড সিটি ঘোরা শেষ করে চলে এসেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।